হ্যালো এভরিওয়ান, বইস লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। গত সোমবার বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর আমরা বানাচ্ছিলাম খিচুড়ি। তো আমি এখানে অল্প করে মুগের ডালটাকে ভেজে নিয়েছি আর মা এখানে চালটা মেপে মেপে দিচ্ছে। আমি একটু লাল লাল করে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি আর এখানে চাল আর ডালটা একসাথে মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটু ভালো করে ধুয়ে তারপর বসিয়ে দেবো। আজকে দুপুরের মেনু খিচুড়ি, ডিম ভাজা, বেগুনি, পাঁপড় ভাজা আর কিন্তু মাকে বলবো আলুর দম বানাতে। না না, মাকে বলবো না, এই যে পেছনে যাকে নাচতে দেখছো এনাকেই বলবো। ইনি হচ্ছেন আমার ননদিনী। ছোট আলু, এই আলু ভালো আলুর দম হতো, খিচুড়ি আলুর দম কিন্তু করতে পারছে আলু এটা না করে। হ্যালো গাইস, আলু দম খাটাই হইলা আলু দম করবি কোন না এই ইয়াম ধরে খাবো না ইয়াম ধরে আলু দম আলু দম বড়ি খিচুড়ি আলু দম বেগুনি খিচুড়ি আলু দম করবো আজকে কোন না কোন দিকে কাটবো না কোন রাখবো কি হবে নাকি জাকি 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 এই জাকি জাকি দেখা একটু ক্যামেরা আলু দম করে বাড়ি এই জাকি এই আলু দম করতে পারলে না বলো আজকে খিচুড়ি বলি আলু দম হবে বলবি। গ্যাসের আঁচটাকে কম করে এবার আমরা খিচুড়ির যে মশলাটা হবে সেটা তৈরি করে নিচ্ছি। তো এখানে প্রথমে আলুগুলো বসিয়ে দিয়েছি, যেটা আলুর দম তৈরি করা হবে। আর এখানে আমার চাল ডালটা কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে বোন কিন্তু প্রিপারেশনটা তৈরি করছে। প্রথমে গরম তেলে একটু জিরে গুঁড়ো, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। আর আমরা এখানে ফ্রোজেন ভেজিটেবলটা ইউজ করলাম। তারপরে আদা বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা তৈরি করে নেবো। তারপর এতে অল্প করে দিয়ে দিচ্ছি এখন একটু লঙ্কার গুঁড়ো। তারপরে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেলে এরপরে আমরা দেব একটু হলুদ গুঁড়ো। যেহেতু চাল ডালটা বসানোর সময় হলুদ দেওয়া হয়নি, তাই জন্য এখানে হলুদটা একটু বেশি করে ব্যবহার করা হচ্ছে, যাতে মশলার সাথে সাথে খিচুড়ির কালারটাও সমান পরিমাণে আসে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো একটু জিরে গুঁড়ো। এবার সমস্ত জিনিসটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প করে নুন দিয়ে দিলাম। নুন ছাড়া তো সমস্ত খাবারের টেস্টই বৃথা। তো সমস্ত কিছু দেওয়ার পর মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানো হয়ে গেলেই কিন্তু ওইদিকে যে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে সেটার মধ্যে দিয়ে দেব। তো চলো আগে ভালো করে একটু কষিয়ে নেওয়া যাক। আর আজকে কিন্তু পুরো প্রিপারেশনটাই বানাচ্ছে বোন। বোন মানে হচ্ছে আমার ননদিনী। ওকে কিন্তু রাজি করেছি, ও নিজেই বলেছে বানাবে। একদিকে খিচুড়ি তৈরি হচ্ছে আর একদিকে আমি তৈরি করে নিচ্ছি বেগুনি। তো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি। আর একটু পোকা ছিল বলে একটু বাদ দিতে হয়েছে। তো এখানে একটু হালকা করে বেসন নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো আমি কতটা পাতলা পাতলা করে কাটার চেষ্টা করেছিলাম, কিন্তু ঠিকমতো কেটে ওটা হয়নি, কিন্তু যতটা পেরেছি করেছি। একটু কালো জিরেও দিয়ে দিয়েছি। সব কিছু সাইডে রেডি করতে করতে এখানে আমাদের খিচুড়ির মশলাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো আমরা তো আগেই চাল আর ডালটা ফুটতে দিয়ে দিয়েছিলাম, তাই জন্য আমরা যখন দেখলাম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মশলাটাও ভালো করে কষা হয়ে গেছে, তো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে বোন ওপর দিয়ে একটা সুন্দর ফোড়ন দেবে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করছি কালারটা কেমন এলো খিচুড়ির, দেখে নাও একবার। এই দেখো, সে যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক তেমন সুন্দর দেখতে হয়েছে। তো এখানে বোন ফোড়ন দেওয়ার জন্য এখানে 3 চামচ ঘিয়ের ব্যবহার করবে। আর এই ঘিটা হচ্ছে গণেশের গোবর্ধন ঘি। তোমরাও কিন্তু বাড়িতে ইউজ করতে পারো। বেসিক্যালি আমরা যখনই কিছু বানাই ঘিয়ের, তখন আমরা এই ঘিটা ইউজ করি। এটা কিন্তু খুব হেলদি অ্যান্ড টেস্টিও। যেহেতু আগে থেকে কোনো রকম ঘি ব্যবহার করা হয়নি খিচুড়িতে, তাই জন্য এখানে 3 চামচের মতো ঘিটাই ব্যবহার করা হলো। আর এখানে এবার বোন 4টে শুকনো লঙ্কা আর 6টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। আর ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবে খিচুড়িটা। তো এখানে বোন কী করছে, প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দেবে, তারপরে দেবে কাঁচা লঙ্কা।
ঘিয়ের মধ্যে যখনই লঙ্কা বলো, তেজপাতা বলো কিংবা আদা বলো, যখনই একটু ভাজা ভাজা গন্ধ আসে, সেই গন্ধটা জাস্ট অতুলনীয়। তো তার জন্য বোন এখানে কী করলো, লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা আগে ভেজে নিল, তারপর এখানে ওপর দিয়ে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে নিল। তো এখানে আমাদের তড়কা একদম রেডি। এই গন্ধ যেন বলে বোঝানো সম্ভব না, চারিদিকটা গন্ধে মোহ মোহ করছে। আর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিল, ব্যাস খিচুড়ি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবারের প্রিপারেশন আলুর দম। তো প্রথমে একটু কড়াইতে তেল গরম করে নিয়েছে, আর একটু অল্প করে নুন আর একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছে। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে, যে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ গলা আলুগুলোকে এবার একটু একটু করে ভেজে নিচ্ছে। যেহেতু ছোট আলু, তাই জন্য কিন্তু আলুগুলোকে আমরা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন কিন্তু আলুর দমের মশলা তৈরি করার পালা। তো এখন তেল গরম করে প্রথমে দিয়ে দেওয়া হলো গোটা জিরে আর 4টে শুকনো লঙ্কা, আর এরপর দিয়ে দেওয়া হবে একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস। তো আগে থেকেই যে বেটে রেখেছিলাম, ওই যে খিচুড়ির সময় ইউজ করলাম না, ওই মশলাটাই, আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেওয়া হচ্ছে। আলুর দমে সুন্দর একটা কালার আনার জন্য আমরা কিন্তু এখানে ইউজ করে নিচ্ছি সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ওই যে স্বাদ মতো নুন বললাম, ওইটা দিয়ে এবার সমস্ত মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে। তো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর একটা কালার এসে গেছে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর আমরা এখানে আগে থেকে ভেজে রাখা আর সেদ্ধ করে রাখা আলুগুলোকে একসাথে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু আলুর দম একদম রেডি। আর আমি এখানে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনিগুলো, ওগুলি কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। তো চলো, আমাদের কিন্তু আজকের প্রিপারেশান একদম রেডি। তো আজকের সম্পূর্ণ ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। কিন্তু দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।